নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দর্শককে জানাই আমার চ্যানেল কানেক্টিং উইথ জিতে স্বাগত। এবারে শীতকালে আমরা গিয়েছিলাম রাঁচি। সেই রাঁচি ভ্রমণের সমস্ত অভিজ্ঞতা আমরা এক এক করে আপনাদের সামনে নিয়ে আসব। আজকে সেই রাঁচি ভ্রমণের প্রথম ভিডিও চলে আসছে, তো স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখুন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। কিভাবে কোন ট্রেনে রাঁচি যাব, রাঁচিতে গিয়ে কি কি দেখব, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। দুটি পর্বে আমরা এই ভিডিওটিকে ভাগ করেছি। আজকে প্রথম পর্বে থাকবে রাঁচি ভ্রমণের প্রথম দিনের অভিজ্ঞতা। ডোমজুরে আমরা থাকি, তো এই হচ্ছে ডোমজুর স্টেশন চত্বর। আমাদের ট্রেন ছিল 9:30-এ ক্রিয়া যোগা এক্সপ্রেস, যেটা ছাড়ে হাওড়া থেকে। তো আমরা 6:30 7টার সময় ডোমজুর থেকে যে ট্রেন যায় হাওড়ার উদ্দেশ্যে সেটা ধরেছিলাম। রেডি হয়ে আমরা দুজনে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আমি জিৎ সরকার এবং আমার ওয়াইফ ঈশিতা, তো আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। দেখতে দেখতে ট্রেন আমাদের চলে আসে হাওড়া আমতা লোকাল। একটু দেরি হয়েছিল, বাট আমরা যেহেতু হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েছিলাম তাই আমাদের কোনো সমস্যা হয়নি। ট্রেন ফাঁকাই ছিল, আমরা উঠেই বুঝতে পেরে যাই। এই হচ্ছে হাওড়া আমতা লোকালের ভিতরে পরিবেশ, বেশ ফাঁকা, আপনারা দেখতেই পাচ্ছেন। ট্রেন বা প্ল্যাটফর্ম চত্বর ঠান্ডা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন আমরা গিয়েছিলাম সহায়তা করুন। 24শে ডিসেম্বর রাত 9:30 থেকে আমাদের ট্রেন ছিল। সাড়ে 8টার সময় আমরা এসে পৌঁছই হাওড়ায়। আমরা ডিনার আগেই করে নিয়েছিলাম, আমাদের ট্রেনেই বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই ট্রেনেতেই আমরা আমাদের রাত্রিরে ডিনার সেরে নিই। তো এই হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ক্রিয়া যোগা এক্সপ্রেস রোজ রাত্রিবেলা 9:30 সময় ছাড়ে। খুব ভালো টাইমিং, 9:30 মানে 9:30তেই আমাদের ছেড়েছিল। এই নিয়ে কোনো সমস্যা আমাদের ফেস করতে হয়নি, কোনো ডিলে বা কোনো ট্রেন ছাড়তেও কোনো ডিলে হয়নি। আর পরের দিন ট্রেন পৌঁছতে টাইমিং ছিল আমাদের 5:20, তো ট্রেন পৌঁছতে 5:30টার দিকে। দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসে। এরপরে আমরা লাগেজ নিয়ে উঠে পড়ি। আমাদের কম্পার্টমেন্ট ছিল B3, থার্ড এসি, 3 টায়ার এসি। কামরা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আমরা যখন উঠি তখন সেখানেতে সমস্ত বেডরোল আগে থেকেই প্রোভাইড করা ছিল, তো সে বিষয়ে আমাদের কোনো সমস্যায় পড়তে হয়নি। 9:30টায় ট্রেন ছাড়ে, আর আমরা তারপর কিছুক্ষণ একটু বসে 10টার দিকে শুয়ে পড়ি। সকালবেলায় আমরা যখন নামি রাঁচিতে তখন বাজে 5:30, 5:40, বেশ অন্ধকার ছিল তখন। আর এই হচ্ছে রাঁচি স্টেশনের ভিতরের 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দিয়েছিল। তারপর আমরা স্টেশন থেকে বাইরে বেরোই। বাইরে বেরিয়ে আপনারা যদি হোটেল খুঁজতে চান তাহলে স্টেশন থেকে 300 মিটারের দূরত্বের মধ্যেই কিন্তু আপনারা সমস্ত হোটেল পেয়ে যাবেন। এর জন্য আপনাদের কিন্তু কোনো রকম অটো বা টোটোর সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। বেরোলেই আপনাদেরকে অটো বা টোটো বলবে অনেক রকমের কথা, কিন্তু আপনারা নামবেন, নেমে সোজা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সোজা হেঁটে যাবেন, গেলেই 300 মিটারের মধ্যে প্রচুর হোটেলস আপনারা পেয়ে যাবেন। বা আপনাদের যদি আগে থেকে হোটেল বুক করা থাকে তাহলে কিন্তু এখানে আপনারা এসে অটো টোটো সমস্ত কিছু পাবেন। গাড়িও রয়েছে এখানে, বুক করে আপনারা হোটেলে চলে যেতে পারেন। আমরা হোটেলে গিয়ে হোটেল বুক করে একটু ফ্রেশ হয়ে আমরা ছিলাম হোটেল রয়্যাল রেসিডেন্সি বলে একটি হোটেলে। রুম রেন্ট পড়েছিল 1200 টাকা প্রতিদিন। এটা সিজনে আপ বা ডাউন হতে পারে, তবে হোটেলটি ছিল খুব ভালো। সেন্ট্রালাইজড এসি এবং সেন্ট্রালাইজড গিজারের ব্যবস্থা ছিল, যেটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। 1200 টাকার মধ্যে আমরা এটি পাই। তো আমরা সমস্ত কিছু রেডি হয়ে ফ্রেশ হয়ে একদম বেরিয়ে এই স্টেশনের পাশ থেকেই কথা বলে একটি ক্যাব বুক করি
আমাদেরকে 3000 টাকা প্রথমে বলেছিল ওনারা, তারপর দরদাম করে আমাদের 2400 টাকার মধ্যে ডে 1-এর ট্যুরে, যেটা ছিল পত্রাতু ভ্যালি, তার সাথে টেগোর হিল, রক গার্ডেন থেকে আরও কিছু দেখাবো। আমরা তার পাশেই একটি যে রেস্টুরেন্ট ছিল সেখান থেকে একটু ব্রেকফাস্ট করে, রাঁচিতে আজকে আমাদের প্রথম দিন। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। আজকে যে স্পটগুলো যাব সেগুলোর মধ্যে রয়েছে টেগোর হিল রয়েছে, এছাড়া রয়েছে পত্রাতু ভ্যালি, যেটা মেন আকর্ষণ, এছাড়া রক গার্ডেন রয়েছে, আরও কিছু কিছু সাইট সিন স্পট এখানে রয়েছে। সেগুলো সবটাই আপনাদের ঘুরে দেখাবো, কীরকম লাগবে আপনাদের জানাবেন। আর সঙ্গে থাকুন, পুরো ভিডিওতে আজকে সারা দিনের কাভারেজ থাকবে। আর এখন বাজে ঘড়িতে 9:45, আমরা বেরিয়ে পড়েছি। প্রথম আমরা যে ডেস্টিনেশনে যাব সেটা হচ্ছে টেগোর হিল। আমাদের প্রথম ডেস্টিনেশন টেগোর হিল। তো আমরা টেগোর হিলের সামনে চলে এসেছি। এবার টেগোর হিল ঠিক কীরকম জায়গা বা এখানে কী কী রয়েছে সেটা আপনাদের একটু ঘুরে দেখাবো, চলুন। আমরা 10টার আগেই ওখানে পৌঁছে যাই। টেগোর হিল খোলার সময় সকাল 10টায়, তাই চেষ্টা করবেন 10টার পরেই সেখানে যেতে। 10টাটা কখনো কখনো 10:30 হতে পারে, যেরকম আমরা যেদিন ভিজিট করেছিলাম সেদিনই হয়েছিল। 10:30টার সময় আমাদের গেট খোলে, তারপর আমরা টেগোর হিলের মধ্যে প্রবেশ করি। এখানে কোনো চার্জ নেই, চার্জ বলতে ঢোকার কোনো এন্ট্রি ফিজ নেই, শুধু আপনি যদি গাড়ি পার্কিং করেন তার জন্য আলাদা চার্জ আপনাকে প্রোভাইড করতে হবে। এই টেগোর হিলের সাথে ঠাকুর পরিবারের একটা কিন্তু খুব গভীর সম্পর্ক রয়েছে। টেগোর হিল কেন না, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রী কাদম্বরী দেবী মারা যাওয়ার পরে 1912 সালের পরে এখানে তিনি একটি বাড়ি তৈরি করেন, যেটি আপনারা এখন দেখতে পাবেন। তো এখানে তিনি কিছু বছর বা বলতে পারেন শেষ জীবনটা তিনি কাটিয়েছেন। তো সেই জন্য এই পাহাড়টির নাম টেগোর হিল করে দেওয়া হয়। এই যে দূরে সাদা বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে সেই বাড়ি যেখানে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর 1912 সালের পরে থাকতেন। এই সেই বাড়ির আশেপাশের চত্বর। এই বাড়িটির পেছন দিক দিয়ে একটি রাস্তা সোজা চলে গেছে। দুটো দিক দিয়ে অ্যাকচুয়ালি রাস্তা আছে। একটি রাস্তা দিয়ে গেলে আপনারা সিঁড়ির ধাপ পাবেন, আর এই পেছনের দিক দিয়ে গেলে বেশ পাহাড়ের ওপর দিয়ে ওঠার একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাদের হবে। তো আমরা এই পাশের রাস্তাটা দিয়ে, অর্থাৎ এই যে পাহাড় যেখান দিয়ে রয়েছে সেই পাহাড়ের পাশ দিয়ে আমরা উঠে গিয়েছিলাম। তো আমাদের বেশ ভালো লেগেছিল। এই টেগোর হিল থেকে যেটা সব থেকে সুন্দর দেখা যায় সেটা হচ্ছে গোটা রাঁচি শহরটা আপনারা এই টেগোর হিল টপ থেকে দেখতে পাবেন। তো আসুন দেখে নিন সেই হিল টপ থেকে পুরো রাঁচি শহরটার ভিউ, যেটা এক কথায় অনবদ্য।
কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়ি রক গার্ডেনের উদ্দেশ্যে। টেগোর হিল থেকে রক গার্ডেন 10 থেকে 12 কিলোমিটার দূরত্ব। রক গার্ডেনের এখানে আপনাদের 30 টাকা করে এন্ট্রি ফি পড়বে এবং গাড়ি পার্কিংয়ের জন্য পড়বে 20 টাকা। এই রক গার্ডেনের মধ্যে যদি কোনো ফটোশ্যুট বা ভিডিও ক্যামেরা নিয়ে ঢুকতে চান তাহলে 150 টাকা দিতে হবে, কিন্তু মোবাইল ক্যামেরার জন্য আলাদা করে কোনো চার্জ নেই। ভেতরের পরিবেশ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব শান্ত। রক গার্ডেন নামটা থেকেই বোঝা যাচ্ছে যে এখানে রকের ওপর বেশ কিছু জিনিস আপনারা দেখতে পাবেন এবং এটাও একটি হিল টপের ওপর, তো এখান থেকেও রাঁচি শহরের বেশ ভালো ভিউ আপনারা পাবেন। ফিজিক্যাল তাহলে ডাক্তার দেখতে রোগ নয়, এটা মানসিক রোগ। রোগ নয়, কোনো জায়গায় বলবে মানসিক রোগ। আমার কথা বাদ দাও, দিনগত পাপক্ষয়।
বেরিয়ে আমরা গিয়েছিলাম পত্রাতু ভ্যালি। পত্রাতু ভ্যালি রাঁচি শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে রয়েছে। পত্রাতু ভ্যালি, তার সাথে পত্রাতু লেক আর পত্রাতু ড্যাম, এই তিনটে জিনিস আপনারা পাবেন। পুরো রাস্তাটায় অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। শীতকালে যাওয়ার চেষ্টা করবেন, সারা আকাশ পরিষ্কার থাকবে, রাস্তা পরিষ্কার থাকবে, আপনারা খুব ভালোভাবে উপভোগ করবেন গোটা রাঁচি। পত্রাতু ভ্যালি যাওয়ার আগে একটা ভিউ পয়েন্ট পড়ে, সেই ভিউ পয়েন্ট থেকে গোটা ভ্যালির খুব সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। এইখানে চাইলে আপনারা কিছু স্ন্যাক্স খেতে পারেন। এখানে অনেক রকমের স্ন্যাক্স, লোকাল স্ন্যাক্স কিছু পাওয়া যায়। আমরাও লোকাল কিছু স্ন্যাক্স খেয়েছিলাম। খেয়ে তারপর আমরা পত্রাতু লেক আর পত্রাতু ড্যাম দেখার জন্য নিচে গিয়েছি। हेलो, आज नहीं आ रहा क्या? এটি হচ্ছে পত্রাতু লেক এবং পত্রাতু ড্যাম এন্ট্রি পয়েন্ট। তো এখানে আপনাকে টিকিট কাটতে হবে পার পার্সন 20 টাকা। আমরাও 20 টাকা করে টিকিট কেটে নিয়ে এই যে টিকিটটি ইউজ করেছিলাম। পত্রাতু লেক এবং ড্যাম দুটোই খুব সুন্দর। তো আসুন দেখে নেওয়া যায় পত্রাতু লেক এবং পত্রাতু ড্যাম। পত্রাতু লেকে চাইলে আপনারা বোটিং করতে পারেন। স্পিড বোট এবং শিকারা ভ্রমণ দুটোই রয়েছে। শিকারা ভ্রমণে পার নৌকা পিছু এরা নেয় 600 টাকা, আর স্পিড বোটে পার বোট পিছু নেয় 800 টাকা। তো এটা আপনারা সিজনে গেলে একই, যে সিজনে গেলে কম বেশি হতে পারে। আমরা যদিও শিকারা বা বোট কোনোটিই চাপিনি, আমরা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলাম। উপভোগ করে ওখানে বেশ কিছুক্ষণ থেকে তারপর আমরা আবার ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আমাদের শেষ ডেস্টিনেশন। আজকের দিনে শেষ ডেস্টিনেশন হচ্ছে
থানার জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির যাওয়ার পথে, অর্থাৎ পত্রাতু ভ্যালি থেকে জগন্নাথ মন্দির যাওয়ার পথে পরে একটা ড্যাম। এটা হচ্ছে সেই ড্যামের প্রবেশের পথ। এখানে কোনো এন্ট্রি ফিজ নেই। একটি লেক এবং তার পাশে একটি ড্যাম। এখানে একটি ফুড কোর্ট ছিল, যেখানে আমরা কিছু স্ন্যাক্স খেয়েছিলাম। স্ন্যাক্স বলতে আমরা মিক্স চাউমিন খেয়েছিলাম, বেশ ভালো। তো আপনারা চাইলে এই খেতে পারেন। আপনারা টেগোর হিলে যাওয়ার পথে ড্রাইভার আপনাদের এখানে নিয়ে আসবেন এই ড্যামটিতে। বেশ সুন্দর জায়গা। তখন প্রায় 3:30 থেকে 4:45 বাজে। বিকালের পড়ন্ত রোদে এই লেক এবং এই ড্যাম দারুণ অভিজ্ঞতা। দেখতে দেখতে আমরা এসে উপস্থিত হলাম আমাদের শেষ ডেস্টিনেশন জগন্নাথ মন্দিরে। পুরীর জগন্নাথ মন্দিরে আদলেই তৈরি এই মন্দির। ঠিক যেরকম জগন্নাথ মন্দিরে, অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরে রীতিনীতি মেনে পুজো করা হয়, তেমনি এখানেও একই আদলে তৈরি এই মন্দির এবং পুজোর রীতিনীতি সমস্তই এক। বিগ্রহ এক, শুধু আকারে একটু ছোট। বেশ শান্তি এবং নিরিবিলি জায়গা। এখানেও আপনারা জগন্নাথ মন্দিরের মতো প্রসাদ পেতে পারবেন যদি আপনারা সময় সেখানে ভিজিট করেন। এটি হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখানে আপনারা জুতো খুলে ভেতরে যাবেন, গিয়ে ভেতরে দর্শন করবেন। দর্শন করে আবার এসে এখান থেকে জুতো করে আপনারা চলে যাবেন। এখানে কোনো রকম কোনো এন্ট্রি ফি নেই। রাঁচি ভ্রমণের প্রথম দিনের ভিডিও আমরা এখানে শেষ করেছি। দেখা হবে নেক্সট পর্ব নিয়ে, যেখানে থাকবে 4টি ফলস ভ্রমণের অভিজ্ঞতা। নমস্কার, দেখা হচ্ছে আগামী ভিডিও।